এরপরে আল্লাহ তাআলা তাওহীদের একটা উদাহরণ আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাবিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাওয়ানি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নিজের তাওহীদ একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করলেন। আমি তোমাদেরকে একটি দৃষ্টান্ত দিচ্ছি। এক গোলাম আছে, যেই গোলামের মালিক হচ্ছে অনেকজন। ওই গোলাম একজন মালিককে সন্তুষ্ট করতে গেলে আরেকজন মালিক অসন্তুষ্ট হয়ে যায়, আবার তাকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন অসন্তুষ্ট হয়ে যায়। আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি দুনিয়াতে চাইলে প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের মন রক্ষা করতে চলতে পারবেন না। আপনি সবাইকে খুশি রেখে চলতে পারবেন না। একজনকে খুশি করতে গেলে আরেকজন কি হয়? নারাজ হয়। পরে দেখ ওর লোকে বেশি খাতির। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এমন একজন গোলাম ধরো যার মনিব অনেকজন, সে কাকে খুশি করবে কাকে বেজার করবে সে এই কনফিউশনে সব সময় থাকে, এটা বুঝে উঠতে পারে না কখনো। আরেকজন গোলাম যার মনিব একজন, যার মালিক একজন, সেই গোলাম তার ওই মালিককে সন্তুষ্ট করার জন্য একাগ্র চিত্তে মালিকের কাজ করে, ফলে ওই মালিক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর ওই গোলাম, যে গোলামের মালিক হচ্ছে অনেকজন, সে চাইলে সকলকে খুশি করতে পারবে না। তোমরা এই চিন্তা করে, এই দুইজনের অবস্থা কি সমান নাকি? একজন মালিক যদি হয় তাহলে তাকে সন্তুষ্ট করা, তার সবকিছু অনুকরণ করে চলা মানুষের জন্য সহজ। আর একজনের মালিক যদি অনেকজন হয় তাহলে একজন তার প্রতি জুলুম চাপিয়ে দিবে, আরেকজনকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন নারাজ হয়, তাকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন নারাজ হয়। এই সিলসিলাটা চলতেই থাকে। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা বললেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, আর তোমাদের মধ্যে অধিকাংশই এই বিষয়টা বুঝে না।